ওই আইটেম মতোই সাজাবেন, এত কথা বলার সময় নেই আমার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বেটা তোর সাহস দেখে আমি মরে যাচ্ছি, তুই বৌমাকে অ্যারেস্ট করছিস কেন? হাই মা, তুমি আমার কাছে বাধা দিবা না, তোমার বৌমার কাছে ড্রাগস আছে, আমার কাছে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে। ড্রাগস? এটা কি বলতেছিস? বৌমার কাছে কেন ড্রাগস থাকবে? বৌমা একটা সরসদা মেয়ে, ভালো মেয়ে, তুই কি বলতেছিস বেটা? তোর মাথাটা আসলে পুলিশের চাকরি করতে করতে না একদম হট হয়ে গেছে। না মা, আমার মাথা হট হয়নি, আমার মাথা ঠান্ডা আছে। তুমি পুলিশের কাছে বাধা দিও না, আমাকে তুমি ওকে সার্চ করতে দাও। তাছাড়া মা, আইন সবার জন্য সমান, আমি একজন আইনের রক্ষক, আশা করছি তুমি আমাকে সহযোগিতা করবে। কি করছ বেটা? বৌমা, আমি কি বলবো, মানে আমার ছেলে তো আইনের চাকরি করে, আইন তো আইনের গতিতে চলে। তোমার যখন চেক করতে চাইছে চেক করো, আর সমস্যা নাই। আমি 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 আমার বিশ্বাস তুমি এই ধরনের কাজ করতে পারবে না। ঠিক আছে, চার্জ যদি করতে হয় আমি করব। কোনটা ধরো তো বৌমা? মা, তুমি না বলেছিলে যে তোমার বৌমার প্রতি তোমার অগাধ বিশ্বাস, এখন বিশ্বাসের মর্যাদা ও কোথায় রেখেছে? বৌমা, তোমাকে আমি অন্তর মতন বিশ্বাস করি, আর তুমি এই ড্রাগসের ব্যবসা করো। আমার একটা মাত্র ছেলে, আমি তোমাকে কখনো পুত্রবধূ হিসাবে দেখি নাই, আমি নিজের মেয়ের মতন দেখেছি। এই তো সামনে তোমাদের ম্যারেজ ডে, আমি কথা বললাম, এত সুন্দর করে ডেকোরেশন করে আমি 10 লক্ষ টাকা খরচা করতে চাইছি, আর তুমি এই ধরনের কাজ করো? আমি ভাবছিলাম আমি তোমাকে চেক করি, আমি আমার বৌমার মধ্যে কিচ্ছু পাবো না। আসলে আমি বলছিলাম, তুমি ঠিক ছিলে বেটা। আমি এর মধ্যে না, আমি কেমন যেন হয়ে যাচ্ছি। মা, আপনি তো অন্তত বিশ্বাস করুন, আমি এসব কিছুই জানি না মা। কোথা থেকে যে আমার পায়ের ভিতরে ড্রাগস এসেছে আমি নিজেও জানি না মা, বিশ্বাস করুন। সায়েম, তুমি বিশ্বাস করো, আসলে আমি এগুলো কিছুই জানি না, বিশ্বাস করো সায়েম। চুপ করো তুমি, তোমার একটা কথা বলবে না। মা, তুমি তো নিজে ওকে হাতে নাতে ধরেছো, এরপরে দেখছো ও আমার কাছে রিকোয়েস্ট করছে, এখন তুমি বলো আমি কি করব? নো নেভার, ওকে মাফ করা যাবে না। আমি ওকে মাফ করতাম, ও যে ধরনের ব্যবসা শুরু করছে ডাকছে। নো, তুই ওকে নিয়ে যা, নিয়ে যা। চলো। আমগো ম্যাডামের কোনো দোষ নাই। হোয়াট? তুমি কে? তুমি কে বলো? হ্যাঁ তাই তো, তুমি কে? আর ও যে নির্দোষ এই প্রমাণ ডকুমেন্ট তোমার কাছে আছে, তুমি খালি খালি এসে চাপা পিটাচ্ছ। ম্যাডাম, আমি কি এটা পড়েছি? আমি পড়ে দিতেছি, তার আগে আপনি এই ভিডিওটা দেখেন। দেখছেন, এগুলো হইতেছে সবকিছু আপনার মেয়ের কাজ। ঠিক আছে বাবা, তুমি যাও। ঠিক আছে। মাই গড, মাই ফুট! ওর এত বড় সাহস! আমার পুত্রবধূকে আমি বেশি ভালোবাসি দেখে ও হিংসায় জ্বলে পড়ে যায়। আর আমিও তো তোকে ভালোবাসি, ও তো পরের মেয়া, ও পরের মেয়ে, বাবা মা ছেড়ে আমার কাছে এসেছে। আমি যদি ওকে ভালোবাসাতে না রাখি তাহলে তো ও কষ্ট পাবে। এই ধরনের একটা কাজ করতে 10 বার বাবার উচিত ছিল যে আমার ভাই বোকে আমি ফাঁসাচ্ছি। ছি 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 ছি, ও আমার মিয়া নামে কলঙ্ক। সাইম, তোর বোনের তুই ছেলে দে, এটা আমার হঠাৎ, আমার ঘরের লক্ষ্মীরে আমি অনবিশ্বাস করছিলাম। ও বৌমা, তুমি আমার মাফ করে দাও, আমি তোমাকে বলছিলাম, আমার বিশ্বাস হয়েছিল না তুমি এই ধরনের কাজ করতে পারবে। না না মা, আপনি এসব কি বলছেন? আপনি আমার কাছে ক্ষমা কেন চাইবেন? মারা কখনো সন্তানের কাছে ক্ষমা চাইতে হয় না। যাই হোক, আসলে রাফিয়াকে তো কখনো আমি ননদের চোখে দেখিনি, সব সময় ওকে আমি আমার বোনের মতো জেনেছিলাম, অনেক ভালোবেসেছিলাম, কিন্তু ও যে আমার সাথে এই কাজটা করবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারি না। সত্যি কথা বলতে মা, তোমার মেয়ে রাফিয়াই আমাকে ফোনটা করেছিল যে তোমার বৌমার কাছে ড্রাগস আছে, কিন্তু এটা কেন করলো? আচ্ছা যাই হোক, আইন সবার জন্য সমান মা, ও আমার বোন বলে যে আমার কাছ থেকে রেহাই পাবে তা নয়। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে নিয়ে বাসায় চলো, আমি ওকে ধরছি, ধরে নিয়ে আমি থানায় নিয়ে যাবো। চলো।